প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। তোমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র বলতে গেলে কয়েক ঘন্টাই বাকি আছে। এই মতো অবস্থায় তোমরা অনেকেই বাংলা নিয়ে অনেকে চিন্তিত আছো। আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের কিছু সুপার ডুপার সাজেশন দেব, এবং আমি নিশ্চিত এগুলা পড়তে পারলে তোমাদের বাংলা কমন পড়বে এবং তোমরা 80+ নাম্বার উঠাইতে পারবে। যে কোনোভাবেই তোমরা 80+ নাম্বার উঠাতে পারবে। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন দেব। তোমাদের এগুলো সব পড়া লাগবে না। তোমাদের এখানে 30টার মতো গদ্য আছে। আমি তোমাদের মাত্র কয়েকটা বেছে দেবো এখান থেকে। তোমরা এই যে স্টার্ট মার এগুলো পড়ে রাখবা। অপরিচিতা, তারপরে তোমাদের কাছে বিলাসী, এগুলা তোমরা পড়বা। মাসি পিসি, তারপরে 52 দিনগুলো, এরপর আছে তোমাদের রেইনকোট। এখানে 1, 2, 3, 4, 5টা গদ্য থেকে আমি মাত্র 5টা দাগিয়ে দিলাম তোমাদের। এই গদ্য থেকে তোমাদের মাত্র 5টা দাগিয়ে দিলাম। এই তোমাদের যাদের গাইড বই আছে, এই 5টা গদ্য যে কোনো একটা বোর্ডের সৃজনশীল সবগুলো পড়বা, এবং কিছু কিছু প্রশ্ন তোমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। মনে করো তোমরা 2023 সালের যেগুলো প্রশ্ন আছে, তোমরা 23 সালের সব কটা পড়ে ফেলবা, সব সৃজনশীল পড়ে ফেলবা। ক খ তোমরা মুখস্থ করবা, হ্যাঁ, আর গ ঘ বানিয়ে রাখতে পারবা। কিন্তু কিছু কিছু তোমরা মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে তোমাদের প্রশ্নের ধরন বুঝতে খুব সহজ হবে এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা খুব ভালোভাবে এটা উত্তর দিতে পারবে। এরপর আমি তোমাদের কাছে পদ্য নিয়ে, তো পদ্মর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেবো। এই যে বিদ্রোহী আছে, তারপরে তোমাদের এই যে তাহারই পরে মনে, 1969 ফেব্রুয়ারির, এরপরে তোমাদের আছে আমি কিংবদন্তির কথা বলছি। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই 4টা প্রশ্ন দাগিয়ে দিলাম তোমাদের। এই 4টা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বা। এই 4টা পদ্য ভালোভাবে পড়বা, এবং এর সৃজনশীল যেগুলো আছে যে কোনো একটা বোর্ডে তোমরা সবগুলো সৃজনশীল করে ফেলবা, এবং কিছু কিছু মুখস্থ করে ফেলবা এরকমভাবে। আর তোমাদের যেই সহপাঠ বই আছে, সেই সহপাঠের বইগুলোর তোমাদের আছে সিরাজউদ্দৌলা এবং আছে তোমাদের লাল সালু। হ্যাঁ, সিরাজউদ্দৌলা লাল সালুর যে বোর্ড প্রশ্নগুলো আছে, বিগত সালে যে বোর্ড কোয়েশ্চন আছে, সেগুলো যে কোনো একটা বোর্ড সবগুলো পড়ে ফেলবা, এবং কিছু কিছু মুখস্থ করে ফেলার চেষ্টা করো। আমি বারবার কিন্তু বলছি কিছু কিছু মুখস্থ করে ফেলার চেষ্টা করবো, তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের ধরনটা বুঝতে খুব সাহায্য করবে এগুলো, এবং তোমরা খুব ভালোভাবে এগুলো লিখতে পারবে। এখন আমি তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে কিভাবে তোমরা সৃজনশীলগুলো লিখবে তার কিছু টেকনিক আমি দেখিয়ে দেবো। যেরকম তোমরা ক নাম্বারে তো তোমরা একটা প্যারাই লিখে ফেলো, ক নাম্বার যেগুলো আছে তোমরা তো এক প্যারাই লিখে ফেলো। এবার খ নাম্বার তোমরা কমপক্ষে 3টা লাইন লেখার চেষ্টা করবা, তাহলে তোমরা 2 নাম্বার ফিক্স পাবা। তোমরা যে গ নাম্বার আছে, গ নাম্বার তোমরা প্যারায় প্যারা লেখার চেষ্টা করো। মনে করো প্রথমে 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা, যেহেতু 3 নাম্বার এখানে, তো 3টা প্যারায় লেখার চেষ্টা করবা। এরপর তোমাদের যে ঘ নাম্বার, সেই ঘ নাম্বারটা তোমরা 4টা প্যারায় লেখার চেষ্টা করবা, 4টা প্যারা লেখার চেষ্টা করবা। তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে হ্যাঁ তোমরা 4 পৃষ্ঠা লিখবা, 3 পৃষ্ঠা লিখবা, কিন্তু এগুলো ঠিক না। তোমরা 1 পৃষ্ঠায় লেখো, ঘ নাম্বার তোমরা সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা লেখো, কিন্তু তোমরা প্যারায় প্যারা লেখার চেষ্টা করো। যদি 1 প্যারায় লেখো তোমাদের 1 নাম্বার, এবং হাতের লেখাটা খুব সুন্দর করার চেষ্টা করবা। 1 প্যারায় লেখে তোমাদের 1 নাম্বার দেবে, 2 প্যারায় লেখে 2 নাম্বার দেবে, 3 প্যারায় লেখে 3 নাম্বার পাবা। এরকম তোমাদের নাম্বারটা দেওয়া হয় বোর্ড থেকে। তাই আমার পক্ষ থেকে তোমাদেরকে সাজেশন দেওয়া হলো যে তোমরা প্যারায় প্যারা লেখার চেষ্টা করবা। এগুলো তো করতে পারো, তাহলে তোমাদের 80+ নাম্বার উঠানো কোনো ব্যাপারই না। 80+ নাম্বার উঠানো কোনো ব্যাপারই না। আমি তোমাদেরকে বলছি 80+ নাম্বার উঠানো কোনো ব্যাপারই না। তোমরা আমি যেভাবে বললাম সেগুলো পড়বা। তোমাদের এই 5টা গদ্য পড়বা, এই 4টা পদ্য পড়বা। পদ্য পড়ার পরে তোমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করবা। যে কোনো একটা বোর্ড প্রশ্ন, যেরকম 2023 সালের যেগুলো আছে তোমরা এগুলো পড়ে ফেলবা। এরপরে তোমাদের পদ্য আছে 2টা, এগুলো তোমরা বোর্ড প্রশ্ন পড়ে ফেলো। এবার এমসিকিউর ব্যাপারটা আমি বলে দিচ্ছি যে তোমাদের এমসিকিউ কিন্তু 30টার মধ্যে A+ পেতে হলে
কমপক্ষে না হলেও তোমার 22টা তোমাদের উত্তর হতে হবে, 22টা সঠিক হতে হবে। আর বাদ বাকি তোমরা সৃজনশীল দিয়ে উঠানোর চেষ্টা করবা। তাহলে আমি এই প্যারায় প্যারায় লেখার কথা বললাম না, এই প্যারায় প্যারায় লিখলে তোমরা সর্বোচ্চ নম্বর পাবা। তুমি এই টেকনিকটা খাটিয়ে দেখো পরীক্ষার হলে। তোমরা অনেকে আছো যে হাতের লেখা সিরিবিরি, হ্যাঁ, এবং লাস্টের দিকে একটা ঘটনা ঘটে, লাস্টের দিকটা তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো না, তোমরা হুড়াধরা লিখে ফেলো। তোমরা হাতের লেখা তোমরা কী লেখো নিজেরাই বুঝতে পারো না। কিন্তু এভাবে লিখবা না তোমরা, হাতের লেখা খারাপ হোক কিন্তু তোমার প্যারায় প্যারায় লিখবা, দেখতে সুন্দর দেখা যায় যেন। এবং এক্সামিনাররা তখন এই হাতের লেখা সুন্দর দেখে তোমাদের নাম্বার দিতে বাধ্য হবে। আর এখন তোমাদের এমসিকিউর ব্যাপারটা বলছি। এই এমসিকিউর ব্যাপারটা হচ্ছে, তোমরা এই যে তোমাদের 5টা গদ্যর কথা বললাম, এই 5টা গদ্য এমসিকিউ তো এই 5টা গদ্য থেকে আসবে না। এই এমসিকিউ তোমাদের সবগুলো গদ্য থেকে আসার সম্ভাবনা আছে। তোমরা কি করবা, তোমরা তখন এমসিকিউ তোমরা কি করবা, তোমরা তোমাদের যাদের গাইড বই আছে তারা বিগত সালের সকল এমসিকিউ সমাধান করবা। এমসিকিউ পড়া কোনো কঠিন কাজ না। তোমরা এক নাগারে তোমরা খালি এমসিকিউ পড়তে থাকবা, মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। এবং পদ্ম যা আছে, হ্যাঁ, পদ্ম থেকেও তোমাদের বিগত সালের এমসিকিউ বোর্ড প্রশ্ন সকল সমাধান করবা। এবং আমি বলে দিচ্ছি যে তোমাদের এই যে এখন যাদেরকে সময়ও নাই, আমাদের মধ্যে কিছু কিছু ছেলেপেলে এখনও আছে যে মনে সরি এখানে আত্মরচিত লিখলে এটা হবে অপরিচিতা হবে। আমি খুবই দুঃখিত, এখানে অপরিচিতা হবে। এই তোমাদের অপরিচিতা গল্পের যে পাঠ পরিচিতি, তোমার প্রত্যেকটা গল্প পদ্মের যে পাঠ পরিচিত আছে এগুলো ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের এই যে ঘর উত্তর দেওয়ার অনেক সহজ হয়ে যাবে। এবং এমসিকিউ কিন্তু অনেক সময় এরকম আসে, যেরকম যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকা, প্রমোদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকা থেকে, এই যে সবুজ পত্র পত্রিকা থেকে, হ্যাঁ, এভাবে পড়ার চেষ্টা করা। তাহলে মোট কথা একটাই, যেগুলো দাগিয়ে দিলাম সেগুলোর বিগত সালের বোর্ড প্রশ্ন সব সমাধান করার চেষ্টা করবা এবং সৃজনশীল কিছু কিছু মুখস্থ করার চেষ্টা করবা। তাহলে এই পর্যন্ত থাক। বাংলা পরীক্ষার পরে তোমরা সবাই আমার এই চ্যানেলে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবা তোমাদের পরীক্ষা কেমন হলো এবং আমার এই সাজেশন তোমাদের কীরকম কমন পড়লো। আসসালামু আলাইকুম।